তারপরও তুই একটু বেশি বুড়িয়ে গেছিস। এটা কে তোর শ্বশুর নাকি? কে শ্বশুর? আমি তো হইলাম সুইটির জামাই। হাই হাই সুইটি, এটা তুই কি করছস? আমার বলে যখন পড়তি কত সুন্দর ছিলি, এটা কি বিয়ে করছস? পুরো সুসাম। আমি কি আর বিয়ে করছি রে ভাই? আমার আব্বা জোর করে ফকিন্নির পুতে আমাকে আমার বিয়েটা দিছে। এই খবরদার, তুমি আমাকে ফকিরের পুত কইবা না। বুঝছি, যৌবনকালে যারা বেশি ভাব নেয় তার কপালে এই ছবি জুটে। তেরি কি তোর বাচ্চা কাচ্চা? হ, সবগুলাই আমার। আল্লাহ দিলে হ্যাঁ তারা 5 জন। 2 জনের বাড়িতে ঘুম পাড়াইছি আর 3 জনের নিয়ে বাইরে আইছি। কস কি? তোর পাঁচটা বলা পায়, তোর তোরা কি করে? ওই কাজই করে। ওই কাজ করে মানে? ওই আগে যে কাম করতে ওইটাই করে। মানুষের খেত খামারে বদলি খাটে। কি? তোর জন্য দিন মজুরের কাজ করে? উচিত শিক্ষা হয়েছে, আল্লাহ উচিত বিচার করছে। আমার মনে কষ্ট দিয়ে আমার শেখা দিয়া ভালো দেখতে পারছো, চোখে দেখতে পারছো, পারছো না একটু। এই কি কইলে তুমি? তোমার ছেলে দিছে মানে? এই বুড়া মহিলার লগে তোমার কি সম্পর্ক ছিল? আরে না, কি এর সম্পর্ক? আমাকে লোক একসাথে পড়তো আর কি। তখন দেখতে সুন্দর আছিল, আমি ওরা প্রেমের প্রস্তাব দিছিলাম। আমারে কইছে আমি বলে ফকিরনির পুত, আমি গরিব, দিন আনি দিন খাই। এখন কি বিয়ে করছস? কোন জমিদারের নাতিরে বিয়ে করছস? এই জমিদারের নাতিরে বিয়ে করে অল্প বয়সে বুড়ি হইছস। 4-5টা পোলা বাচ্চা রা হেতর কি দিতে পারছস? কিছু দিতে পারে নাই। উল্টাই ফকিন্নির পুতে আমার জীবনটা নষ্ট করছে। পাগল আছিলাম যে তোর প্রেমের প্রস্তাবে রাজি হই নাই। তোরে বিয়ে করি নাই। আরে কি সমস্যা? তুই গায়ে দিতেছিস কেন? জান তো জান। যাইতাছি গো বই। আমার জিনিসটা তোমারে দিয়ে গেলাম। আরে দেখ আমার আদায় জান তো। এই যে, এই যে, তোর পোলা বান্ডা দেখে তো আমার